السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা আমরা নিজেকে নবীর উম্মত বলে দাবি করি আমরা পড়ি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি সুজুদ এবং যে মনিব আমাদেরকে আপনাদের এই এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ওয়াহিদপুর দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদের প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিকটুকু দান করেছেন সেজন্য মনিবের দরবারে আবার শুকরগুজার করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি যারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যারা শুনছেন আমার এই কথাগুলো ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি মাহফিলের প্যান্ডেলের ভিতরে হাঁটাহাঁটি না করে আপনারা বসে যান এবং যারা অবসর আছেন কাজ নেই আপনারা দ্রুত চলে আসেন বলেন আমিন। আপনারা যারা এসেছেন সকলে আমার দিকে একেবারে মনোযোগ দেন। কোরআন থেকে তাফসীর শুরু হয়েছে, যাদেরকে স্বেচ্ছাসেবক বানিয়েছেন তারা অন্যদেরকে বসিয়ে দেন। এখন আপনাদেরকে যদি বসতে বলা লাগে তাইলে তো আরেক সমস্যা, তারা লোক সরাইব কে? এজন্য আপনারা ওদেরকে বসান, আপনারা কন্ট্রোল করেন, জায়গাটাকে নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন। এই যে ছোট ছোট ছেলেরা দাঁড়িয়ে আছে ওইদিকে একতারা দাঁড়িয়ে কথা বলতেছেন, সবাই ভিতরে বসেন, পুরো মাঠকে কন্ট্রোল করেন। স্বেচ্ছাসেবী যারা আছেন পুরো মাঠটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। আমি চাচ্ছি এখানে 10 জন মানুষও যদি হয় 10 জন যেন আলোচনা বোঝে। কি করেন আপনারা? আপনারা রাজি আছেন নি? সবাই রাজি? তাইলে আমি শুরু করে দিই, দেরি করে লাভ নাই, ঠিক না?
আমি যে আরখান থেকে আলোচনা করবো সূরার নাম কাহাফ। সূরার নাম কি? একতারা শুনলাম মনে রাখবো যত হুজুর কাহাফ থেকে করছিল। হ্যাঁ, গত বছর আমি সূরা কাহাফ থেকে আলোচনা করেছি এবং আলোচনা গত বছর করেছিলাম 13 থেকে 16। আর আজকে আলোচনা হবে সূরা কাহাফের 32 থেকে 43। 32 থেকে কত? 43। এখানে আল্লাহ তাআলা একটি চমৎকার গল্প তুলে ধরেছেন। একটি টেলিফিল্ম, একটি নাটক, একটি গল্প, একটি ছায়াছবি। আপনি যেভাবে বিষয়টাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল করান, আমি এভাবেই বিষয়টাকে বললাম। এই টেলিফিল্ম, এই গল্প যদি কারো চরিত্রের সাথে মিলে যায় তাইলে কিছু করার নাই, কারণ এটা বলেছেন কে? সবাই বলেন নাই, বলেছেন কে? এই গল্প যদি কোনো কারণে আজকের মাহফিলের এই যে একটু আগে আলোচনা করছে হযরত মাওলানা ওসমান গনি সাহেব, ওনার চরিত্রের সাথে মিল্লা যায় তাইলে কিছু করার নাই, কারণ বলছেন কে? আল্লাহ। যদি সভাপতির সাথে মিলে, কথা কয় না, যদি প্রধানমন্ত্রীর সাথে মিলে, এই এলাকার সবচাইতে বড় মাতাব্বর যে তার সাথেও যদি মিলে তাইলেও কিছু করার নাই, কারণ বলছেন কে? সবাইকে শোনার জন্য প্রস্তুত? যদি আপনার বিরুদ্ধে যায় তাও কিছু করার নাই, কারণ বলছেন কে? যদি আমার বিরুদ্ধে যায় তাও কিছু করার নাই, বলছেন কে? আল্লাহু আকবার। যিনি বর্ণনা করছেন তার বক্তব্য হচ্ছে এমন, পৃথিবীর যার বিরুদ্ধে যাক আমার কথা এভাবেই থাকবে। এটাই হচ্ছে নজরুল খাস। আমি যা নাজিল করেছি তা কখনো আম হবে না, তবে তার হুকুম আম হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে যার চরিত্রের সাথে মিলবে ওই ব্যক্তি এই পাপের অধিকারী হবে, ওই ব্যক্তি এই গজবের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার। সকলে প্রস্তুত? আমি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 32 নম্বর আয়াত থেকে যেই ঘটনাটি তুলে ধরেছেন, আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবি ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সামনে এখন একটি ঘটনা, এখন একটি বর্ণনা করব, একটি উপমা পেশ করব। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি, আমি দুইজন ব্যক্তির গল্প বলবো। বলেন তো দেখি সবাই মিলে, আল্লাহ যে গল্প শুরু করছে, আল্লাহ যে মিসাল শুরু করছে, ব্যক্তি কয়জন? জোরে কোন কয়জন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিআহাদিহিমা জান্নাতাইন, আমি দুইজন ব্যক্তি থেকে একজন ব্যক্তির একটা বাগান দান করলাম। দুইটা। কয়টা বাগান দিছে? আল্লাহ কয় আমি তারে দুইটা বাগান দিলাম মিন আনাব, আর দুইটা বাগানে ছিল আঙ্গুরের বাগান। সুবহানাল্লাহ। দুইজন বন্ধু থেকে কয়জন বন্ধুরে বাগান দিলেন? সবাই জোরে কোন কয়জন বন্ধুরে বাগান দিলেন? একজন বন্ধুরে বাগান দিলেন। ওই একজন বন্ধুর দুইটা বাগানে ছিল আঙ্গুরের বাগান। আল্লাহ বলেন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, আমি যে তারে দুইটা বাগান দিলাম, ওই বাগানের চারিপাশে আমি এমন ভাবে বেড়া দিয়া দিলাম, সেই বেড়াটা ছিল খেজুর গাছের গেরা। সুবহানাল্লাহ। কি গাছ দিয়ে গেরা দিছে? সবাই একটু বুঝেন ঘটনাটা, কল্পনা করেন। আপনি কল্পনা ডুব দেন, মক্কা নগরীতে কল্পনায় চলে যান। আল্লাহ নবী বলেন আমি দুইজন, আল্লাহ বলেন দুইজন বন্ধু থেকে একজন বন্ধুরে আমি দুইটা বাগান দিলাম, আঙ্গুরের বাগান, আর দুইটা বাগানের চারদিকে দিয়া দিলাম আমি খেজুর গাছের গেড়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেন শুনেন, ওয়াজআলনা বাইনাহুমা যারআ, আমি ওই যে দুইটা বাগান, এই দুই বাগানের মাঝখানে আমি একটা শস্য ক্ষেত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এদিকে একটা বাগান, এদিকে একটা বাগান, মাঝখানে শস্য ক্ষেত, চারিদিক দিয়া খেজুর গাছের গেড়া। কল্পনা বুঝছেন আপনারা? সবাই কোন বুঝছেন? এখনো বুঝেন না? বর্ণনা করে বুঝবেন। যারা হজে গিয়েছেন দেখবেন মক্কার দূরে বাইরে যখন আপনি যাবেন বাগান শুরু হইছে, গাড়ি দিয়া যাইতে লাগে কয়েক মিনিট। আবার কখনো কখনো এমন বাগান পড়ে যেই বাগানগুলো গাড়ি দিয়া যাইতে লাগিয়া যায় প্রায় আধা ঘন্টা। তাইলে বোঝা গেল ওই ময়দানের ওই এলাকার বাগানগুলো ছোট না, বাগানগুলো বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারে আমি এত বড় বড় দুটো বাগান দিলাম, বাগানের মাঝখানে শস্য ক্ষেত দিলাম,
চারদিকে আবার খেজুর গাছের গাড়া দিলাম। আপনারা কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, আমি যে তারে দুইটা বাগান দিলাম, দুইটা বাগানের ভিতরে আল্লাহ বলেন ফলমূলে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কি বাগানে কি ফল আছে নাকি নাই? জোরে কোন, ফল কি আছে নাকি নাই? আল্লাহ বলেন ফলমূল বাড়াইয়া দিলাম, প্রচুর পরিমাণে ফল দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, একটা গাছও নাই যেই গাছের মধ্যে ফল নাই। এর মানে হচ্ছে সব গাছের মধ্যে আমি আল্লাহ ফল দিয়া দিলাম। এবার বুঝে শুনে উত্তর দেন, লোকটারে কি আল্লাহ কম দিছে না বেশি দিছে? জোরে কম। এই যে তারা কয় না, লোকটারে কি বেশি দিছে না কম দিছে? এখনো বুঝে জন্য মুখ করছেন, লোকটারে কি বেশি দিছে না কম দিছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি কয় শুনো, ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, কি চমৎকার করে আল্লাহ বলেন ওই দুইটা বাগান চাষাবাদ করার জন্য আমি দুই বাগানের মাঝখানে, আল্লাহ বলেন আমি দুই বাগানের মাঝখানে একটা নহর দিয়া দিলাম। আর ওই নহরের ঝর্ণাগুলো প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় জায়গায় জায়গায় দিয়া দিলাম। এই যে কথাটি এতক্ষণ বললেন, এটা কে বলতেছে? তাহলে কত পার্সেন্ট সত্য? জোরে কত পার্সেন্ট সত্য? কত আনা সত্য? 16 আনা। যেহেতু আল্লাহ বর্ণনা করছে, খেয়াল করে, আল্লাহ এই কথা বলার পরে আমি তারে শুধু বাগান দেই নাই, আবার তারে শস্য খেতেই শুধু দেই নাই, আমি শুধু তাদেরকে এই বিষয়গুলোর সাথে সাথে তারে আমি অনেক সম্পদের মালিকও বানাইলাম। তাহলে সম্পত্তি কম না বেশি? জোরে কম। ঢাকায় বাড়ি আছে, দেবিদ্দার বাড়ি আছে, কুমিল্লা বাড়ি, লন্ডনে বাড়ি, এমন বড় লোক বাংলাদেশে আছে নাকি নাই? আল্লাহ কয় আমি যে ওই একটা বন্ধু, এক বন্ধুর কথা কিন্তু বর্ণনা করতেছে আল্লাহ, আর এক বন্ধুর কথা কিন্তু এখনো বলে নাই। আল্লাহ কয় ওই বন্ধুটারে আমি এমন সম্পদ দিলাম, আমি প্রথমত আল্লাহ বলেন দুইটা বাগান দিলাম, শস্য ক্ষেত দিলাম দুই বাগানের মাঝখানে, এরপরে খেজুর গাছ দিয়ে গেড়া দিয়া দিলাম, আমি নহর দিলাম, ঝর্ণা দিলাম, যেন আমার বান্দার চাষাবাদ করতে সমস্যা না হয়। এবং বান্দারে যে দুইটা বাগান দিলাম, খেজুর গাছ দিলাম, প্রত্যেকটার মধ্যে ফলমূলে ভরপুর করে দিলাম, একটা গাছও নাই যেই গাছে ফল নাই। আল্লাহ বলেন এইগুলো ছাড়াও আমি আল্লাহ তারে আরো প্রচুর সম্পদ দিয়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে সম্পত্তি কম দিছে না বেশি দিছে? জোরে কোন, কম না বেশি? এবার খেয়াল করে আল্লাহ বলেন ফাকালা লি সাহিবিহি, একদিন দেখা হয়ে গেল এক বন্ধুর সাথে। ওই যে গরিব বন্ধুরা, বন্ধু কয়জন মনে আছে? বন্ধু কয়জন? একজনের আল্লাহ দিচ্ছে নাকি নাকি আরেকজনদের বোঝা গেল নাই নাই নাই, আমরা ধরে নিই। হ্যাঁ, এরপরে একদিন এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওই যে একটা বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে তার দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে কি কয় শোনেন, হুয়াইউ হাজিরহু, দেখা হওয়ার পরে খোঁজ খবর নেই, কাজু ভাই কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, বাড়ির সবাই ভালো আছেন, খেয়াল করেন কথাগুলো। আমি বলতে বলতে একটা পর্যায়ে আমি বলা শুরু করলাম, ও তাজু ভাই শোনেন, ও অমুক শুনেন, ও এরশাদ শুনেন, ও গনি মিয়া শুনেন, আপনার আমি একটা কথা বলি, আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা, আনা আকসারু মিনকা, আমি কিন্তু তোমার কাছ থেকে সম্পদের দিক থেকে বড় লোক। নাউযুবিল্লাহ কইতেন না, কথা বুঝছেননি? কোন বন্ধু কইতাছে? বড় লোক বন্ধু, সম্পদওয়ালা বন্ধু। কায়দা পাইয়া যখন এই মিয়ারে আমি পাইলাম, পাওয়ার পরে গল্পের আকারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট করে বলেছেন, ওয়ায়ুহাফিরুহু, কথাবার্তার ফাঁকে ফাঁকে একটা সময় বলে ফেললাম, আনা আকসারু মাল, আমি আমার আপনার কাছ থেকে মালের দিক থেকে অনেক বেশি। নাউযুবিল্লাহ কইতেন না? এখানেই শেষ হয়েছে না। এবার আমি এই মিয়ারে কইতাছি আপনি বেশি পাইলেন না, কথা কয় না, কি কইতাছি?
আপনি বেশি বাইরেন না। ওয়াজু নাফারা, আমার জনগণও কিন্তু বেশি, আমার জনলোকও বেশি, আমার জনবলও বেশি। বাঁচলে বাড়লে কিন্তু আমার টাকার অভাব নাই, আমার জনগণের অভাব নাই। আপনার মতো দুই চারটে ঠামাই লাইলে কি হইব? কথা কয় না, হ্যাঁ? কথা বাস্তা বুঝেন। আল্লাহ বলেন, ওই একদিন দেখা হয়ে গেল গরিব বন্ধুর সাথে বড় লোক বন্ধুর। ওই দেখা হওয়ার পরে বড় লোক বন্ধু বলল, আমার কিন্তু সম্পদের অভাব নাই, আমার জনগণের অভাব নাই। এর মানে হচ্ছে তুমি বেশি বাড়াবাড়ি কইরো না, তোমার রাতের ভিতরে ঘুম কইরা লাইলে কয়টিয়া লাগবো? আসেনি? এখনো আসেনি তারা। তার টাকা বেশি হয়ে গেলে, জনবল বেশি হয়ে গেলে, শক্তি বেশি হয়ে গেলে, ক্ষমতা বেশি হয়ে গেলে তাদের ভাষাগুলো এমন থাকে, তুই বলে বেশি বাইরে গেছো, তোর মুহূর্তের ভিতরে কিন্তু তোরে ঘুম কইরালাম কয়টিয়া লাগবো। আমরা বিগত 13টা বছর দেখেছি আল্লাহর কত বান্দাকে যারা হক কথা বলেছে, সত্য কথা বলেছে, যারা সমাজে লড়েছে, যারা দিন কায়েমের কথাগুলো বলেছে, একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, বছরের পর বছর আয়না ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। এমন দৃশ্য বাংলাদেশে ঘটছে নাকি ঘটে নাই? সুরে কোন ঘটছে নাকি ঘটে নাই? একদিন দুই দিন নয়, সারা পৃথিবী যাকে নিয়ে গল্প করে, সারা পৃথিবী যাকে নিয়ে কল্পনা করে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদিন দুই দিন নয়, 13টা বছর জেলখানার মধ্যে ফেলে রেখে ভারতের পরিকল্পনায় অপচিকিৎসার মাধ্যমে ওই আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলে তাইলে বোঝা গেল এই ধরনের সম্পদের বাহাদুরি, এই ধরনের জনগণের বাহাদুরি করার মতো লোক এখন সমাজে আছে নাকি নাই? বেশি দিন আগের কথা নয়, আমরা 4 আগস্ট দেখেছি আল্লাহর কিছু বান্দারা দেবিদ্যার চত্বরও আমরা দেখলাম 2 হাতে গুলিগুলো ছেড়েছে, পাখির মতো ছাত্রগুলোকে নৃশংস হত্যা করেছে। তারা তো এদেশেরই মানুষ। কথা বলে তারা কিন্তু আল্লাহর বান্দাদেরকে একবারও কিছু মনে করে নাই। তাদের আসলে কারণ কি জানেন? তাদের পেছনে জনগণ থাকার কারণে, জনগণের বলে তারা এই কাজগুলো করছে। আসলে তারা নিজের কোটায় করে নাই, নিজের বলে করে নাই, তারা এগুলো যা করছে জনগণের বলেই করছে। এই যে দেখেন আমি নাচি, আমার দেন